আসসালামু আলাইকুম। অ্যান্টিডট মেডিকেল একাডেমি কর্তৃক পরিচালিত থার্ড কার্ডে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের পড়ানোর টপিক হলো অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল হলো অ্যাবডোমেন কার্ডের ফার্স্ট লেকচার। ঠিক আছে, অ্যাবডোমেন কার্ড সম্বন্ধে যদি একটু আমি বলি, এই অ্যাবডোমেন কার্ড তোমাদের মেডিকেল লাইফের শুরু থেকে শেষ পর্যন্ত লাগবে। ঠিক আছে, তাই এখান থেকে যদি কনসেপ্ট ক্লিয়ার করে না যাও তাহলে পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তোমরা এখানে অ্যাবডোমেন কার্ডে যতটুকু পড়বা প্রপার কনসেপশন সহকারে পড়ার চেষ্টা করবে। আমিও ট্রাই করব তোমাদের যতটুকু বোঝানোর সবটুকু যেন একটা প্রপার কনসেপশনাল ম্যানারে তোমরা যাতে বুঝতে পারো। ঠিক আছে, তো আমরা আজকে শুরু করব অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। সাথে মেন্টর হিসেবে আছি আমি, রাজীব সর্দার, এমবিবিএস 4th ইয়ার স্টুডেন্ট, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। আচ্ছা, তাহলে আমরা আমাদের পড়াশোনা করব। তো এটা দেখো, এখানে আমি একটা ফিগার দিছি এবং পাশে হেডিং এ লিখছি রিজিয়ন অফ অ্যাবডোমিনাল, রিজিয়ন অফ অ্যাবডোমেন, রিজিয়ন অফ অ্যাবডোমেন মানে অ্যাবডোমেনের বিভিন্ন রিজন। অ্যাবডোমেনের বিভিন্ন রিজন সম্বন্ধে আমাদের জানতে হবে। কেন জানতে হবে? কারণ আমরা যখন ফাইনাল ইয়ারে একটা পেশেন্টের এক্সামিনেশন করতে যাব, ধরো আমাদের একটা একটা পেশেন্টের অ্যাবডোমেন এক্সামিনেশন করতে হবে। সেই পেশেন্টটা কোনো আমাদের যে কোনো এক জায়গায় পেন নিয়ে আসে, অ্যাবডোমেনের যে কোনো এক জায়গায় পেন নিয়ে আসে, তাহলে আমাদের ওই পেইনের ওই স্থানটা মানে ওই সাইডটা দেখে বুঝতে হবে এটা কোন রিলেটেড পেইন, মানে কোন অর্গান রিলেটেড পেইন বা কোন ভিসেরাল রিলেটেড পেইন। সাপোজ একটা পেশেন্ট তোমার রাইট আপার কোয়াড্রেন্টে পেইন নিয়ে আসলো, তাহলে অবশ্যই আমাদের বুঝতে হবে যে এখানে আমাদের লিভার অথবা গলব্লাডার সংক্রান্ত কোনো ডিজিজে উনি ভুগছেন। কিংবা কোনো একটা পেশেন্ট এপিগ্যাস্ট্রিক রিজিয়নে পেইন নিয়ে আসলো, তাহলে বুঝতে হবে আমাদের ওই পেশেন্টটা তোমার ডিউডেনাম অথবা স্টোমাক রিলেটেড কোনো পেইনে ভুগছেন। কোনো একটা পেশেন্ট ধরো তোমার লাম্বার রিজিয়নে পেইন নিয়ে আসছে, তাহলে অবশ্যই আমাদের বুঝতে হবে যে পেশেন্টটা অবশ্যই তোমার কিডনি রিলেটেড কোনো ডিজিজে ভুগছে। এভাবে আমাদের বিভিন্ন সাইড দেখে যাতে আমরা বুঝতে পারি যে এটা কোন অর্গান রিলেটেড পেইন, সেজন্য আমাদের অ্যাবডোমেনের রিজিয়ন গুলো খুবই জানা দরকার। ঠিক আছে, তাহলে অ্যাবডোমেনের রিজিয়নটা আমাদের জানতে হবে যে অ্যাবডোমেনটাকে আমরা কিভাবে রিজিয়ন ওয়াইজ ডিভাইড করি, অ্যাবডোমেনটা আমরা কিভাবে রিজিয়ন ওয়াইজ ভাগ করি। আমি এই চিত্রটা ব্যাক করব, তার আগে আমি একটু তোমাদের লিখে দিই যে আমাদের টোটাল অ্যাবডোমেনকে টোটাল অ্যাবডোমেন ইজ ডিভাইডেড ইনটু 9 রিজিয়ন। ঠিক আছে, আমাদের টোটাল অ্যাবডোমেনটা টোটাল 9টা রিজিয়নে ভাগ করা হয় বাই 4 প্লেন, 4টা প্লেন দ্বারা আমাদের মোট 9টা রিজিয়নে ভাগ করা হয়। টোটাল আমাদের অ্যাবডোমেনকে 9টা রিজনে ভাগ করবো আমরা 4টা প্লেন দ্বারা। প্লেন বলতে এখানে আমাদের তলকে বোঝায়, বিভিন্ন তলকে বোঝায়। যেমন আমি যদি অ্যাবডোমেনের রিজিওনাইজ ভাগের একটা এখানে ছোট্ট একটা ডায়াগ্রাম আঁকি, ধরো আমাদের এটা, তাহলে এখানে আমাদের দেখো 4টা প্লেন আছে। 4টা প্লেন দ্বারা আমরা টোটাল অ্যাবডোমেনকে 9টা ভাগে ভাগ করতে পারছি। এগুলো এখানে 9টা ভাগে ভাগ করতে পারছি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের 4টা প্লেন আছে। সেই 4টা প্লেনের মধ্যে আমাদের দুইটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন, দুইটা ভার্টিক্যাল প্লেন এবং দুইটা হচ্ছে আমাদের হরাইজন্টাল প্লেন। দুইটা ভার্টিক্যাল প্লেন এবং দুইটা হরাইজন্টাল প্লেন। এই যে আমাদের দুইটা ভার্টিক্যাল প্লেন এবং দুইটা হরাইজন্টাল প্লেন। এখন এখানে আমাদের জানতে হবে যে এই ভার্টিক্যাল প্লেন দুইটার সিচুয়েশনটা কোথায় এবং হরাইজন্টাল প্লেন দুইটার সিচুয়েশনটা কোথায়। ঠিক আছে, এগুলোর অবস্থান সম্বন্ধে আমাদের ভালো মতো জানতে হবে। ঠিক আছে, অবস্থান সম্বন্ধে ভালো মতো যদি না জানি তাহলে আমাদের অর্গান ওয়াইজ আমরা এটা ভাগ করতে পারবো না। ঠিক আছে, তাহলে অ্যাবডোমেনকে মোট আমরা 9টা রিজনে ভাগ করলাম 4টা প্লেন দ্বারা, দুইটা ভার্টিক্যাল প্লেন, দুইটা হরাইজন্টাল প্লেন। তাহলে এবার আমরা দেখি আমরা প্লেন ওয়াইজ কিভাবে ভাগ করি। ঠিক আছে, ধরো আমাদের প্রথমে আমরা হরাইজন্টাল লাইন দুটো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, হরাইজন্টাল লাইন দুটো যদি আমরা বুঝি, ভার্টিক্যাল লাইন খুবই ইজি। ঠিক আছে, হরাইজন্টাল লাইন, প্রথম যে হরাইজন্টাল লাইন হবে সেটা হবে, আমি যদি আগে একটা হরাইজন্টাল লাইন আঁকি তারপর তোমাদের বলবো। এইটা ধরো আমাদের একটা হরাইজন্টাল লাইন। ঠিক আছে, ফার্স্ট হরাইজন্টাল লাইন হবে আমাদের এইটা। দেখো হরাইজন্টাল লাইনটা আমি কোথা থেকে আঁকছি, হরাইজন্টাল লাইনটা আঁকছি আমাদের এই যে এটা হচ্ছে আমাদের জিফয়েড প্রসেস, এটা হচ্ছে আমাদের জিফয়েড প্রসেস। এটা কি জিফয়েড, জিফয়েড প্রসেস। এই জিফয়েড প্রসেসটাকে ছিল আমাদের T9 লেভেলে, T9 লেভেলে থাকে আমাদের জিফয়েড প্রসেস। ঠিক আছে, T9 লেভেলে। এখন আমাদের এই যে কোস্টাল আর্চ, এই কোস্টাল আর্চ আমাদের টোটাল আমাদের কত 10, 9, 8
ঠিক আছে, 8 9 10 8 9 10 10th রিপ নিয়ে আমাদের মোট এই কোস্টাল আর্টস গুলো। এই কোস্টাল আর্টস এর লাস্ট পয়েন্টটাই হচ্ছে আমাদের কোস্টাল মার্জিন। তাহলে এই কোস্টাল মার্জিনের নিচের এরিয়াটাকে কি বলে, একদম নিচের এরিয়াটাকে আমরা বলি সাবকোস্টাল রিজিয়ন। তাহলে দেখো আমাদের এই যে হরাইজন্টাল যে লাইনটা, এই হরাইজন্টাল লাইনটা ঠিক কোস্টাল মার্জিনের নিচ থেকে গেছে, অর্থাৎ সাবকোস্টাল রিজিয়ন দিয়ে গেছে। এই জন্য আমাদের এই মার্জিনটার নাম হচ্ছে আমাদের সাবকোস্টাল প্লেন। সাবকোস্টাল সাবকোস্টাল প্লেন নাম কি, সাবকোস্টাল প্লেন। এইটা গেল আমাদের ফার্স্ট যে লাইনটা। ঠিক আছে, এই সাবকোস্টাল প্লেনটার তোমার লেভেলটা একটু মাথায় রাখতে হবে। লেভেলটা আমি দেখো এইখানে এইগুলো হচ্ছে আমাদের লাম্বার ভার্টিব্রা, এগুলো হচ্ছে আমাদের লাম্বার ভার্টিব্রা। লাম্বার ভার্টিব্রার মধ্যে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট লাম্বার ভার্টিব্রা, এইটা আমাদের সেকেন্ড লাম্বার ভার্টিব্রা, এইটা আমাদের থার্ড লাম্বার ভার্টিব্রা, এটা আমাদের ফোর্থ লাম্বার ভার্টিব্রা এবং এইটা আমাদের ফিফথ লাম্বার ভার্টিব্রা। ঠিক আছে, তাহলে দেখো এইটা আমাদের সাবকোস্টাল লাইনটা কোথা থেকে গেছে, এট দ্য লোয়ার বর্ডার অফ দ্য L2। লোয়ার বর্ডার অফ সাবকোস্টাল লাইন আছে আমাদের লোয়ার বর্ডার অফ L2, লোয়ার বর্ডার অফ নাম্বার 2 ভার্টিব্রার একদম নিচ থেকে গেছে লাইনটা। ঠিক আছে, এরপর আমাদের সেকেন্ড যে ভার্টিব্রাল লাইন, সেকেন্ড যে আমাদের হরাইজন্টাল লাইনটা, সেটা কত, দেখো এইটা হচ্ছে আমাদের পিউবি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের একটা, আমরা বলি কি হিপ বোন। এই হিপ বোনের এইটা, এই যে লাইনটা আঁকলাম, এইটা হচ্ছে আমাদের একটা ইলিয়াক ক্রেস্ট বলে। এই ইলিয়াক ক্রেস্টের এই জায়গায় আমাদের একটু একটা টিউবারকল আছে। ঠিক আছে, এটাকে বলেছিল ইলিয়াক টিউবারকল, ইলিয়াক টিউবারকল বলা হয়। এই ইলিয়াক টিউবারকল থেকে এই দুই পাশের যে ইলিয়াক টিউবারকল, এই ইলিয়াক টিউবারকল বরাবর তোমার একটা লাইন টানা হয়। ঠিক আছে, ইলিয়াক টিউবারকল, এই ইলিয়াক টিউবারকলটা আরেকটু উপরে যাবে, ইলিয়াক টিউবারকলটা এরকম একটা লাইন টানা হয়। ঠিক আছে, ইলিয়াক টিউবারকল, যে দুই পাশের ইলিয়াক টিউবারকুলটা, ঠিক আছে, এইটাকে বলা হয় তোমার ট্রান্স টিউবারকুলার প্লেন। ট্রান্স, যেহেতু দুইটা টিউবারকুলকে করছে, বের করছে, এই জন্য এটাকে ট্রান্স টিউবারকুলার প্লেন। এই ট্রান্স টিউবারকুলার প্লেনটার তুমি এটা দেখো, এইটা হচ্ছে তোমার এই যে L5 ছিল, এই L5 এর ঠিক আপার মার্জিন। তাহলে এইটা হচ্ছে আমাদের আপার বর্ডার অফ L5 এ। ঠিক আছে, আপার বর্ডার অফ L5। তাহলে আমাদের দুইটা আমরা হরিজন্টাল লাইন পেয়ে গেলাম, একটা হচ্ছে আমাদের সাবকোস্টাল প্লেন আর একটা হচ্ছে আমাদের ট্রান্সটিউবারকুল। এরপর আসলে আমাদের ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল লাইনটা হবে আমাদের, আমরা জানি কি আমাদের এইখান থেকে আমাদের ক্লাভিকল উঠে গেছে, এই যে এইটা হচ্ছে আমাদের ক্লাভিকল। ঠিক আছে, এই ক্লাভিকল আর এই দেখো এইটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এইটা হচ্ছে আমাদের পিউবিক টিউবারকল। ঠিক আছে, অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন আর পিউবিক টিউবারকল, এটাকে বলছে না অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, মানে এই যে ইলিয়াক স্পাইনের এই জায়গাটা সামনের এই অংশটা বলে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, আর এটাকে বলা হচ্ছে আমাদের পিউবিক টিউবারকল। ঠিক আছে, এগুলো সব ডিটেলস পড়াবো তোমাদের। এইটা এখান থেকে একটা লিগামেন্ট চলে গেছে, এটাকে বলা হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট। ঠিক আছে, ইঙ্গুইনাল, এই ইঙ্গুইনাল লিগামেন্টের মিড পয়েন্ট, এইটা মিড পয়েন্টটাকে বলেছিল মিড ইঙ্গুইনাল রিজিয়ন। ঠিক আছে, এটাকে বলেছিল মিড ইঙ্গুইনাল রিজিয়ন। এবং আর আমাদের এই যে ক্লাভিকল আছে, ক্লাভিকলের ঠিক মিড পয়েন্টটাকে বলেছিল মিড ক্লাভিকুলার পয়েন্ট। ঠিক আছে, মিড ক্লাভিকুলার। এখন আমাদের যদি এই পাশে এই মিড ক্লাভিকুলার লাইন, মিড ক্লাভিকুলার পয়েন্ট থেকে মিড ইঙ্গুইনাল পয়েন্ট পর্যন্ত একটা লাইন টানি, ভার্টিক্যাল লাইন টানি, তখন সেই ভার্টিক্যাল লাইনটা হবে আমাদের, এইটাই হবে আমাদের প্রথম ভার্টিক্যাল লাইন। ঠিক আছে, ল্যাটারাল লাইনও বলা হয় কিংবা ভার্টিক্যাল প্লেন। ঠিক আছে, ভার্টিক্যাল দুই পাশেই সেম জিনিস হবে। ঠিক আছে, দুই পাশেই আমাদের সেম জিনিস হবে, দুই পাশে আমাদের সেম জিনিস হবে। এই যে মনে করো বিষয়টা সেম, এই যে তাহলে দেখো এই যে আমাদের দুইটা ভার্টিক্যাল লাইন আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে মিড ক্লাভিকুলার পয়েন্ট এবং মিড ইঙ্গুইনাল পয়েন্ট, এইটা দুইটাকে আমরা এক করলে আমরা দুইটা আমাদের ভার্টিক্যাল লাইন পেয়ে গেলাম। তাহলে আমরা কি কি পেলাম, দুইটা ল্যাটারাল লাইন পেলাম, দুইটা ল্যাটারাল প্লেন পেলাম, সাবকোস্টাল প্লেন এবং আমাদের ট্রান্সটিউবারকুলার প্লেন, আর পেলাম কি দুইটা আমাদের ভার্টিক্যাল প্লেন, দুইটা ভার্টিক্যাল প্লেন পেয়ে গেলাম। তাহলে দেখো এটা দ্বারা মোট আমাদের যে অ্যাবডোমেনকে আমরা 9টা রিজিয়নে ভাগ করতে পারছি। ঠিক আছে, 9টা রিজিয়নে, এটা হচ্ছে তোমার 1 নম্বর রিজিয়ন, এটা ধরো 2 নম্বর রিজিয়ন, 3 নম্বর,
4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার এবং 9 নাম্বার রিজন। ঠিক আছে, 9 নাম্বার রিজন। এবার হচ্ছে আমাদের এগুলোর তালিকাভুক্ত করতে হবে যে কোনটাকে কোন রিজিয়ন বলা হয়। এগুলো আমরা ভাগ করলাম। এবার আমাদের এগুলোর নামগুলো জানতে হবে যে কোনটাকে কোন রিজিয়ন বলা হয়। তাহলে আমরা এবার একটু জানি আমাদের রিজিয়ন গুলো কি। ঠিক আছে, রিজিয়ন গুলো দেখো, যেটা তোমাদের ঠিক মাঝখানে, ঠিক আছে, ঠিক মাঝখানের যে রিজিয়নটা, এই মাঝখানের রিজিয়নটা কে এখানে আমাদের যে আম্বিলিকাসটা, ঠিক আছে, আম্বিলিকাস যেটা আছে, আমাদের একটু কালার চেঞ্জ করে দিই। দেখো, এই যে এই জায়গাটা আছে না, আমাদের আম্বিলিকাসটা থাকে, যে আম্বিলিকাস। তাহলে যেহেতু এখানে আম্বিলিকাস থাকে, সেহেতু এই জায়গাটার নাম হচ্ছে আমাদের, এই জায়গাটার নাম হবে আমাদের আম্বিলিকাল রিজিয়ন। আম্বিলিকাল রিজিয়ন, আম্বিলিকাল রিজিয়ন। এই আম্বিলিকাসের ঠিক নিচে এই যে অংশটা, আম্বিলিকালের ঠিক নিচের অংশটা, এই নিচের অংশটার নাম হবে তোমার হাইপোগ্যাস্ট্রিক, হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন, হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন। এবং আম্বিলিকাসের উপরের অংশটার নাম হবে তোমার এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। তাহলে আম্বিলিকাল রিজিয়ন, হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন এবং এপিগ্যাস্ট্রিক, উপরেরটা কি পেলাম আমরা, এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। ঠিক আছে, এরপর আসো আমরা পাশের গুলো দেখি। এটা আমাদের মিড লাইনের সবগুলো গেল। এরপর আসো আমরা পাশের দিকের গুলো দেখি। আমাদের পাশের দিকের গুলো ধরো আমাদের এই যে আমাদের এই পাশের গুলো আমরা একটু চিন্তা করি। এই সাইডটা ছিল আমাদের রাইট সাইড, আর এই সাইডে আছে আমাদের লেফট সাইড। তার মানে এই সাইডে আমরা যে রিজিয়ন গুলো সেগুলো সব রাইট, আর এইগুলো এই সাইডে যতগুলো রিজিয়ন সব আমাদের লেফট। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু এখানে হিসাব করি, তাহলে দেখো আমাদের এই যে রিজিয়নটা, 1 নম্বর যে রিজিয়নটা, 1 নম্বর রিজিয়নটা হবে আমাদের 1 নম্বর, যেহেতু এপিগ্যাস্ট্রিকের দুই সাইডে, এটা হচ্ছে আমাদের লেফট হাইপোকন্ড্রিয়া, হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। আর এই সাইডেরটা হচ্ছে আমাদের রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। ঠিক আছে, রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। ঠিক আছে, এই হাইপোকন্ড্রিয়াক বলার কারণ হচ্ছে তোমার, যেহেতু কন্ড্রিয়া বলতে এখানে তোমার একটা ল্যাটিন ওয়ার্ড, যেটা হচ্ছে তোমার কার্টিলেজ। ঠিক আছে, কার্টিলেজের ল্যাটিন ওয়ার্ড হচ্ছে তোমার কন্ড্রিয়া। ঠিক আছে, সেই জন্য হচ্ছে তোমার এই যে যেহেতু কার্টিলেজের নিচে থাকে, সেই জন্য এটাকে হাইপোকন্ড্রিয়াক বলে। এটা হচ্ছে তোমার লেফট হাইপোকন্ড্রিয়াক, এটা রাইট হ্যান্ড হাইপোকন্ড্রিয়াক। ঠিক আছে, এবার দুই পাশের যে রিজিয়নটা, ঠিক আছে, দুই পাশের যে রিজিয়নটা, ধরো এই পাশের এই রিজিয়নটা এবং এই পাশের এই রিজিয়নটা। ঠিক আছে, এইগুলোকে কি বলে, মিডিলের দুই পাশে, মানে আম্বিলিকাসের দুই পাশে, আম্বিলিকাসের দুই পাশের এই রিজিয়নটাকে তোমার আম্বিলিকাসের দুই পাশের রিজিয়ন, এই সাইডের রিজিয়নটাকে বলছে রাইট লাম্বার রিজিয়ন, রাইট লাম্বার রিজিয়ন। আর এই সাইডটা বলেছে তোমার লেফট লাম্বার রিজিয়ন, লাম্বার রিজিয়ন, রাইট লাম্বার রিজিয়ন এবং লেফট লাম্বার রিজিয়ন। ঠিক আছে, রাইট লাম্বার রিজিয়ন এবং এইটা হচ্ছে তোমার লেফট লাম্বার রিজিয়ন। ঠিক আছে, আর বাকি থেকে এই নিচের এই দুইটা, ঠিক আছে, এই একটা রিজিয়ন আর এই একটা রিজিয়ন। দেখো এই যে এই রিজিয়নটাকে বলে তোমার রাইট ইলিয়াক রিজিয়ন, এটি হলো তোমার লেফট ইলিয়াক রিজিয়ন, রাইট ইলিয়াক রিজিয়ন এবং লেফট ইলিয়াক রিজিয়ন। ঠিক আছে, এইভাবে এইটা গেল তোমার টোটাল রিজিয়ন ওয়াইজ, এইটা গেল তোমার অ্যাবডোমেনের টোটাল রিজিয়ন। ঠিক আছে, অ্যাবডোমেনের টোটাল রিজিয়ন এইভাবে মুখস্থ করবে। তাহলে আমি যদি আবার একটু সামারি করি, তাহলে টোটাল অ্যাবডোমেনকে আমাদের
9টা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? 9টা প্লেন, 9টা মোট রিজিয়নে ভাগ করা হয়। এই 9টা রিজিয়ন ভাগ করার জন্য আমরা কি করি? আমাদের এই 9টা রিজিয়নে ভাগ করার জন্য আমরা মোট 4টা প্লেন দরকার হয়, ঠিক আছে? 4টা প্লেনের মধ্যে 2টা আমাদের ভার্টিক্যাল প্লেন, 2টা হরাইজন্টাল প্লেন। ভার্টিক্যাল প্লেনগুলোকে কি নামে ডাকা হয়? ভার্টিক্যাল প্লেনগুলোকে ডাকা হয় সাবকোস্টাল প্লেন, এবং আরেকটা হচ্ছে ট্রান্স টিউবারকুলার প্লেন। সাবকোস্টাল প্লেনটা আমাদের লোয়ার বর্ডার অফ L2 এবং ট্রান্স টিউবারকুলার প্লেনটা আপার বর্ডার অফ দা L5 এ থাকে, ঠিক আছে? আর 2টা ভার্টিক্যাল প্লেন, যেটা হচ্ছে তোমার এই যে মিড ক্লাভিকুলার পয়েন্ট থেকে মিড ইঙ্গুইনাল পয়েন্ট পর্যন্ত আমরা ভার্টিক্যাল লাইন টানলে আমাদের এই ভার্টিক্যাল প্লেন গুলো পাওয়া যায়। এরকম ভাবে দুই পাশে আমাদের 2টা ভার্টিক্যাল প্লেন আছে, ঠিক আছে? এইভাবে আমরা টোটাল অ্যাডমিনকে 9টা রিজন ভাগ করি। 9টা রিজনে এবার আমাদের নামগুলো একটু করতে হবে। 9টা রিজনের মধ্যে আমাদের মাঝখানে যেখানে আমাদের আম্বিলিকাস থাকে সেই রিজনটাকে আমরা বলি হচ্ছে আম্বিলিকাল রিজন, আম্বিলিকাল রিজন বলি। এবং আম্বিলিকাসের ঠিক নিচে আমরা বলি সেটাকে হাইপোগ্যাস্ট্রিক রিজন, এবং আম্বিলিকাসের উপরের রিজনটাকে বলি আমরা এপিগ্যাস্ট্রিক রিজন, ঠিক আছে? আচ্ছা, এপিগ্যাস্ট্রিক রিজন। এরপরে এরপরে আমাদের দুই সাইডের আপার রাইট অ্যান্ড লেফট কোয়াড্র্যান্টকে আমরা কি বলি? দেখো, আপার লেফট কোয়াড্র্যান্টকে বলি আমরা লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। আর আমরা রাইট সাইডে আপার রাইট কোয়াড্র্যান্টকে বলি রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, ঠিক আছে? যেহেতু এটা কন্ড্রাস অর্থাৎ তোমার কার্টিলেজের নিচে থাকে সেজন্য এটা হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন বলে। তারপরে আমাদের মাঝখানের যে দুই সাইডে মিডল মানে আম্বিলিকাসের দুই সাইডের রিজিয়নটা বলছে রাইট লাম্বার রিজিয়ন এবং রাইট রাইট লাম্বার রিজিয়ন এবং লেফট লাম্বার রিজিয়ন, রাইট লাম্বার রিজিয়ন এবং এই যে লেফট লাম্বার রিজিয়ন, ঠিক আছে? এরপর নিচের দিকে দুই সাইডে আমরা কি বলি? রাইট ইলিয়াক রিজিয়ন এবং লেফট ইলিয়াক রিজিয়ন, ঠিক আছে? এইভাবে আমাদের টোটাল যে অ্যাবডোমেনের যে সেগমেন্টটা বা রিজিয়ন ওয়াইজ আমরা এইভাবে ভাগ করি। তাহলে তোমরা এইভাবে ভালো করে পড়বা। আচ্ছা, এরপরে আমরা পরের পরে এখানে আমাদের হেডিংটা একটু খেয়াল করো। হেডিং এ আছে আমাদের ট্রান্সপাইলোরিক প্লেন। তাহলে এতক্ষণ ধরে আমরা কি কি প্লেন পড়লাম? এতক্ষণ ধরে আমরা প্লেন পাইলাম যে সাবকোস্টাল প্লেন পেলাম, আমরা সাবকোস্টাল প্লেন পেলাম, তারপর তোমার সাবকোস্টাল প্লেন পেলাম, আমরা হরাইজন, আমরা ট্রান্সটিউবারকুলার প্লেন পেলাম। তাহলে এই ট্রান্সপাইলোরিক প্লেনটা দেখো, আর ট্রান্সপাইলোরিক প্লেনটা এত ইম্পর্টেন্স দিয়ে আলাদা একটা হেডিং এ পড়ানোর দরকারটা কি, সেটা নিয়ে আমরা আলোচনা করি। তাহলে আমরা যদি এখানে একটা ছোট একটা আঁকি, ধরো এখানে আমরা এইটা আমাদের ধরো জিফয়েড প্রসেস, ঠিক আছে? জিফয়েড প্রসেস, এবং এইটা ছাড়া ধরো আমাদের পোস্টাল মার্জিন, এটা ধরো আমাদের পোস্টাল মার্জিন, পোস্টাল মার্জিন এগুলো চলে গেছে, ঠিক আছে? পোস্টাল মার্জিন গেল, আর এটা ছিল আমাদের, ঠিক আছে? তাহলে আমরা এবার ভাগ করি রিজন ওয়াইজ। ধরো আমাদের এইখানে একটা গেল, এইটা হচ্ছে আমাদের সাবকোস্টাল সাবকোস্টাল লাইন, এইটা গেল আমাদের ট্রান্স টিউবারকুলার লাইন। তাহলে এবার এইটা গেল আমাদের ফার্স্ট ভার্টিক্যাল লাইন, সেকেন্ড ভার্টিক্যাল লাইন। তাহলে এইভাবে হচ্ছে আমরা আমাদের অ্যাবডোমেনকে টোটাল 9টা রিজনে ভাগ করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সাবকোস্টাল, আর এটা হচ্ছে আমাদের ট্রান্স টিউবারকুলার লাইন, ঠিক আছে? এটা ছিল আমাদের আপার বর্ডার অফ দ্য L5 এ, আর এটা ছিল আমাদের লোয়ার বর্ডার অফ দ্য L2 এ, ঠিক আছে? লোয়ার বর্ডার অফ দ্য L2 এ। এরপরে দেখো, তাহলে এই L2 এর পরেই তোমার এখানে আছে কি? L অন। L2 এর উপরেই আছে তোমার L অন, L অন। আমি যদি আরেকটু ভালো করে রাখি, আচ্ছা, যে L অন, ঠিক আছে? এখন এই L অনে, L অনের লোয়ার বর্ডার থেকে, ঠিক আছে? L অনের লোয়ার বর্ডার থেকে তোমার এইখানে আরেকটা প্লেন আমাদের আঁকা হয়, ঠিক আছে? ইমাজিন করা হয়, এটা বলে ইমাজিনারি প্লেন, ঠিক আছে? লোয়ার বর্ডার অফ দ্য L অন কোথায় আছে এটা ভালো করে খেয়াল করো। লোয়ার বর্ডার অফ দ্য L অন থেকে আর একটা তোমার প্লেন আঁকা আছে, এই প্লেনটার নামই হচ্ছে তোমার ট্রান্স টিউবারকুলার প্লেন,
ট্রান্সটিউবারকুলার প্লেন, ঠিক আছে। লোয়ার বর্ডার অফ দ্য এল অন এ থাকে, এটা বলছে ট্রান্সটিউব, সরি একটু ভুল লিখছি, এটা হবে আমাদের ট্রান্সপাইলোরিক প্লেন, ট্রান্সপাইলোরিক প্লেন, ঠিক আছে। ট্রান্সপাইলোরিক প্লেন, এটা হচ্ছে আমাদের ট্রান্সপাইলোরিক প্লেন। তাহলে আসো এবার আমরা ট্রান্সপাইলোরিক প্লেন সম্বন্ধে আমরা বুঝলাম তো যে কোথায় আসলে ট্রান্সপাইলোরিক প্লেনটা থাকে। তাহলে আমরা এবার লিখি ট্রান্সপাইলোরিক প্লেনটা। দেখো ট্রান্সপাইলোরিক প্লেনের লোকেশনটা, তাহলে ট্রান্সপাইলোরিক প্লেন সম্বন্ধে আমি যদি একটু লিখি, ট্রান্সপাইলোরিক প্লেন কি একটা ইমাজিনারি লাইন, ঠিক আছে। ইমাজিনারি, এটা একটা ইমাজিনারি প্লেন, ঠিক আছে। ইমাজিনারি প্লেন এটা কি পাসিং হরাইজন্টালি, আমি সব বুঝাই দেবো, হরাইজন্টালি midway between the suprasternal notch and pubis symphysis, ঠিক আছে। তাহলে এটা আমরা কি কি লিখলাম, যে এটা একটা ইমাজিনারি প্লেন, ইমাজিনারি প্লেন এবং পাসিং হরাইজন্টালি, ঠিক আছে। আমরা আসলে এই যে ফিগারটা আঁকছি, এই যে লাইনটা আঁকছি, এই লাইনটা আসলে আমরা যখন সামনে থেকে দেখব তখন এরকম আমাদের একটা, যখন আমরা অ্যান্টেরিয়র ভিউ দেখবো তখন আমাদের এরকম একটা প্লেন মনে হবে, কিন্তু আসলে তো এটা আমাদের অ্যান্টেরিয়র থেকে পোস্টেরিয়র। আমরা যদি উপর থেকে ট্রান্সভার্স দিয়ে দেখি, মানে উপর থেকে একটা অ্যাবডোমেনের দিকে তাকাই, তাহলে দেখবো কি আমাদের পুরো অ্যাবডোমেনটাকে গোল না, তাহলে এই পুরো অ্যাবডোমেনের ওই লাইনটা জুড়ে এই ট্রান্সপাইলোরিক প্লেনটা থাকে, ঠিক আছে। মানে সামনে পিছনে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এই পুরোটা জুড়ে আমাদের এই ট্রান্সপাইলোরিক প্লেনটা থাকে, এই জন্য বলছে পাসিং হরাইজন্টালি মিডওয়ে বিটুইন দ্য, মিডওয়ে বিটুইন দ্য সুপ্রাস্টার্নাল নস এন্ড পিভি সিম্প্যাথিস। মানে আমরা যদি আমাদের সুপ্রাস্টার্নাল নস থেকে আমরা এই যে পিওবি সিম্প্যাথিস পর্যন্ত যদি একটা লাইন টানি, ঠিক আছে, সুপ্রাস্টার্নাল নস থেকে পিভি সিম্প্যাথিস পর্যন্ত একটা লাইন টানি, তাহলে সেই লাইনের ঠিক মিডওয়েতে আমাদের এই এটা মানে ট্রান্সপাইলোরিক প্লেনটা থাকে, ঠিক আছে। এই ট্রান্সপাইলোরিক প্লেনের তোমার কিছু অ্যাটাচমেন্ট আছে, ট্রান্সপাইলোরিক প্লেনটা অ্যান্টেরিয়র অ্যাটাচমেন্ট আছে, অ্যান্টেরিয়র অ্যাটাচমেন্ট যেটা বললাম না, যে এটা তো তোমার আমরা যদি উপর থেকে ট্রান্সভার্সে দেখি তাহলে আমরা দেখতে পারবো অ্যান্টেরিয়রলি এটা মানে অ্যান্টেরিয়র ওয়ালের সাথে যুক্ত, আর পোস্টেরিয়র ওয়ালের সাথে যুক্ত। তাহলে অ্যান্টেরিয়রলি এটা কার কার সাথে অ্যাটাচমেন্ট দেয়, এবং তোমার পোস্টেরিয়রলি এটা কার সাথে থাকে, ঠিক আছে, পোস্টেরিয়র। তাহলে অ্যান্টেরিয়রলি এটা মেইনলি তোমার যে অ্যান্টেরিয়রলি এটা মেইনলি তোমাদের 9th কোস্টাল কার্টিলেজের সাথে থাকে, কার্টিলেজ 9 টিপ অফ দ্য 9th কোস্টাল কার্টিলেজের সাথে অ্যাটাচ থাকবে, ঠিক আছে। আর পোস্টেরিয়রলি আমি চিত্রতে দেখাচ্ছি, তাহলে অ্যান্টেরিয়রলি 9th কোস্টাল কার্টিলেজের সাথে থাকবে, এবং পোস্টেরিয়রলি তোমার এটা এল অন ভার্টিব্রা, লোয়ার বর্ডার, আমি যদি আরো স্পেসিফিক করে দেখি, এটা হচ্ছে তোমার লোয়ার বর্ডার অফ এল অন ভার্টিব্রার সাথে যুক্ত, ভার্টিব্রার সাথে যুক্ত, ঠিক আছে। অ্যান্টেরিয়রলি এটা 9th কোস্টাল কার্টিলেজের সাথে যুক্ত, আর পোস্টেরিয়রলি এটা তোমার এল অন ভার্টিব্রার সাথে যুক্ত, ঠিক আছে। যদি আমরা চিত্র থেকে ফলো করি তাহলে দেখো এইখানে ধরো তোমার একটা এই যে এল অন, এই এল অনের এইখানে ধরো তোমার একটা এই প্লেনটা আছে, ঠিক আছে। এই প্লেনটা অ্যান্টেরিয়রলি তোমারই দেখো 9th কোস্টাল কার্টিলেজের টিপ অফ দ্য 9th কোস্টাল কার্টিলেজের সাথে যুক্ত, এটা 9th কোস্টাল, এটা 9 মানে 9th রিবস, এই 9th রিবসের কোস্টাল কার্টিলেজের সাথে যুক্ত, এবং এটা পোস্টেরিয়রলি পিছনের দিকে তোমার এই যে এই ভার্টিব্রা এল অন যে ভার্টিব্রা সেই ভার্টিব্রার লোয়ার বর্ডার সাথে যুক্ত। এইভাবে আমরা হরাইজন্টাল একটা ইমাজিনারি প্লেন আমরা এখানে পাই, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ট্রান্সপাইলোরিক প্লেন। তাহলে এখানে তোমার এই এতটুকু লাগবে। এরপর এখানে যে মেইন ইম্পর্টেন্ট, তাহলে এতক্ষণ ধরে আমরা এই স্ট্রাকচার এইটা আমরা পড়তেছি কেন, ঠিক আছে। আমরা এই যে ট্রান্সপাইলোরিক প্লেন সম্বন্ধে জানতেছি কেন, কারণ আমরা এই ট্রান্সপাইলোরিক প্লেনে অনেকগুলো স্ট্রাকচার পাই, ঠিক আছে। ট্রান্সপাইলোরিক প্লেনে অনেকগুলো স্ট্রাকচার পাই, আমরা অনেক কিছু এই ট্রান্সপাইলোরিক প্লেনে
দিকে তাকালেই আমরা, যারা একজন এক্সপিরিয়েন্স সার্জন বা এক্সপিরিয়েন্স মেডিসিনিস্ট, তারা কিন্তু এই ট্রান্সপাইলোরি প্লেনের দিকে তাকালেই অনেক স্ট্রাকচার পায় এবং এখান থেকে অনেক এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্সও অনেক। আমরা দেখি আমরা এখানে কি কি স্ট্রাকচার। এখন দেখো, যেহেতু নামের সাথেই আছে আমাদের পাইলোরিক, ঠিক আছে, ট্রান্সপাইলোরিক, যেহেতু নামের সাথে ট্রান্সপাইলোরিক আছে, তাহলে আমাদের প্রথম স্ট্রাকচারটা হবে আমাদের পাইলোরাস অফ দ্য স্টোমাক। পাইলোরাস অফ স্টোমাক, পাইলোরাস অফ দ্য স্টোমাক, ঠিক আছে। এর পরের স্ট্রাকচার তোমার কি হবে? এরপরে একটা স্ট্রাকচারের টার্মিনেশন হবে, একটা স্ট্রাকচারের টার্মিনেশন হবে, আর একটা স্ট্রাকচারে তোমার অরিজিন হবে, ঠিক আছে, অরিজিন হবে। টার্মিনেশন হবে কার? টার্মিনেশন অফ স্পাইনাল, স্পাইনাল কর্ড, ঠিক আছে। আমরা যখন নিউরোতে পড়বো, নিউরো অ্যানাটমি পড়বো, তখন দেখবো যে আমাদের যে স্পাইনাল কর্ড আছে, স্পাইনাল কর্ড আমাদের ফোরামেন অফ ম্যাগনাম থেকে বের হয়ে ঠিক লোয়ার বর্ডার অফ দ্য L1 পর্যন্ত বেঁচে থাকে, ঠিক আছে। এইখান থেকে ব্রেন থেকে ঠিক লোয়ার বর্ডার অফ দ্য এই L1 এসে, মানে ট্রান্সপাইলোরিক রিজিয়ন এসে এটার তোমার টার্মিনেশন ঘটে, ঠিক আছে। আর অরিজিন হয় কার? অরিজিন হয় আমাদের একটা আর্টারির, কোনটা? সুপেরিয়র মেসেন্টারিক আর্টারি, সুপেরিয়র মেসেন্টেরিক আর্টারি, যে আর্টারিটা তোমার এই যে ডিওডেনামকে সাপ্লাই দেয়, ডিওডেনাম বলো, তারপর এখান থেকে তোমার প্যানক্রিয়াসে যায়, এগুলো এই সুপেরিয়র মেসেন্টারিক আর্টারিটাকে সাপ্লাই দেয়, ঠিক আছে। এরপর দেখো, এরপর আমরা আরো তিনটা জিনিস পাবো। কি কি? একটা আমরা হাইলাম পাবো, ঠিক আছে, দুইটা অর্গানের হাইলাম পাবো, এখানে দুইটা অর্গানে আমরা হাইলাম পাবো। তারপর একটা অর্গানে তোমার ফান্ডাস পাবো, ঠিক আছে, এগুলো এইভাবে বললে মনে থাকবে। আর একটা অর্গানে আমরা নেক পাবো, ঠিক আছে। হাইলাম পাবো কার? হাইলাম অফ কিডনি, ঠিক আছে। কিডনির যে হাইলাম, যেখান থেকে তোমার রেনাল আর্টারি বের হয় কিংবা ভেইন তোমার প্রবেশ করে, এইগুলো হচ্ছে তোমার এখানে আমরা পাবো, হাইলাম অফ দ্য কিডনি। এন্ড আর কিসের? আর হচ্ছে আমাদের স্প্লিনের, স্প্লিনের হাইলামও আমরা এখানে পাবো, ঠিক আছে, হাইলাম অফ দ্য কিডনি এন্ড স্প্লিন। এবং ফান্ডাস অফ গল ব্লাডার, গল ব্লাডারের যে ফান্ডাস আছে, সেই গল ব্লাডার ফান্ডাসটা আমরা এখানে পাবো, ঠিক আছে, গল ব্লাডার। আর নেক পাবো কিসের? নেক অফ প্যানক্রিয়াস, মানে প্যানক্রিয়াসের যে আমাদের নেকটা থাকে, প্যানক্রিয়াস, নেক অফ প্যানক্রিয়াস, ঠিক আছে, নেক অফ প্যানক্রিয়াস। এরপর আর কি কি পাবো আমরা? এরপর আরো এখানে আমরা পাবো সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম, সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম পাবো। তারপরে কি পাবো? নাইন্থ কোস্টাল কার্টিলেজ, যেহেতু এটা তোমার অ্যান্টেরিয়রিক কোস্টাল, নাইন্থ কোস্টাল কার্টিলেজে থাকে, তাই নাইন্থ কোস্টাল কার্টিলেজ। এবং লাস্ট একটা জিনিস পাবো, সেটা কি? ট্রান্সভার্স, ট্রান্সভার্স মেসোকোলন, ঠিক আছে, ট্রান্সভার্স মেসোকোলন, ঠিক আছে। এই এই অর্গানগুলো আমরা এখানে পাবো, ঠিক আছে। পাইলোরাস অফ দা, কি কি পেলাম আমরা দেখি, এখানে পেলাম পাইলোরাস অফ দা স্টোমাক, পাইলোরাস অফ দা স্টোমাক, টার্মিনেশন পাবো, টার্মিনেশন পাবো একটা অর্গানের, আর একটা পাবো অরিজিন। টার্মিনেশন পাবো স্পাইনাল কর্ডের এবং অরিজিন পাবো সুপেরিয়র মেসেন্টারি আর্টারি, ঠিক আছে। হাইলাম পাবো, ফান্ডাস পাবো, নেক পাবো। হাইলাম পাবো কার কার? হাইলাম পাবো কিডনি এবং স্প্লিনের, ফান্ডাস পাবো গল ব্লাডার, ঠিক আছে, আর পাবো কি? নেক পাবো প্যানক্রিয়াসের। এরপর সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম এবং নাইন্থ কোস্টাল কার্টিলেজ, আর একটা কি পাবো? লাস্ট ট্রান্সভার্স মেসোকোলন, ঠিক আছে। এই এই স্ট্রাকচার গুলো আমরা এই ট্রান্সপাইলোরিক রিজনে। তাহলে এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, ট্রান্সপাইলোরিক রিজন আমি বললাম না যে এর অনেক ক্লিয়ার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, তাহলে এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স গুলো আমরা একটু দেখি। ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা হলো, আমরা এই জায়গাটায় মারফিস সাইন, মারফিস মারফিস সাইন চেক করতে পারি। মারফিস সাইনটা কি? মারফিস সাইনটা আসলে তোমরা থার্ড ইয়ারে শিখবা। মারফিস সাইন আমরা যখন অ্যাবডোমেন চেক করি, তখন অ্যাবডোমেনে আমাদের যে থাম্বটা আছে, সেই থাম্বটা আমরা
রোগীর যে নাইন্থ কোস্টাল কার্টিলেজ, নাইন্থ কোস্টাল কার্টিলেজ, নাইন্থ কোস্টাল কার্টিলেজ আছে, এই নাইন্থ কোস্টাল কার্টিলেজের এইখানে আমরা জোরে প্রেস করি, ঠিক আছে। নাইন্থ কোস্টাল কার্টিলেজে আমাদের কি থাকে, ট্রান্সপাইলোটিক প্লেন থাকে, ঠিক আছে। তার মানে আমরা ট্রান্সপাইলোটিক প্লেনে আমাদের এই থাম্বটা প্রেস করি এবং রোগীকে বলি যে আপনি জোরে শ্বাস নেন, ঠিক আছে, ডিপ ব্রিদিং নিতে বলি, ঠিক আছে। ডিপ ব্রিদিং নেওয়ার সময় যদি আমরা ধরো সিঙ্গার রোগী ডিপ ব্রিদিং নিচ্ছে আর আমরা তখন আমাদের থামটা প্রেস করলাম, এই সময় যদি রোগী ব্যথার জন্য খুবই শার্প পেইনের জন্য যদি ইনহেলেশন স্টপ করে দেয়, ঠিক আছে, ব্রিদিং স্টপ করে দেয়, তখন আমাদের বুঝতে হবে যে তখন মার্ফিস সাইন পজিটিভ। আর মার্ফিস সাইন পজিটিভ হবে কোন ক্ষেত্রে, মার্ফিস সাইন পজিটিভ হয় অ্যাকিউট কোলেসিস্টাইটিসের, অ্যাকিউট কোলেসিস্টাইটিস, অ্যাকিউট কোলেসিস্টাইটিস জিনিসটা কি, অ্যাকিউট কোলেসিস্টাইটিস হচ্ছে আমাদের ইনফ্লামেশন অফ গল ব্লাডার, ইনফ্লামেশন অফ গল ব্লাডার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যাকিউট কোলেসিস্টাইটিস, ঠিক আছে। তাহলে আমাদের এই মার্ফিস সাইনটা আমরা এই ট্রান্সপাইলোটিক প্লেনে চেক করতে পারি। এই জন্য এই মার্ফিস সাইনটা মেইনলি ছিল তোমার টেন্ডারনেসটা দেখা হয়, ঠিক আছে। মার্ফিস সাইন পজিটিভ হলে সেটা তোমার ধরে নিতে হবে এটা হচ্ছে তোমার অ্যাকিউট কোলেসিস্টাইটিস বা ইনফ্লামেশন অফ গল ব্লাডার, ঠিক আছে। তখন তোমার ওই অনুসারে তোমার অনেক সময় সার্জারির দরকার হয়, ঠিক আছে, কোলেসিস্টেক্টমি করা হয়, ঠিক আছে। তাহলে এই মার্ফিস সাইন আমরা চেক করি নাইন্থ কোস্টাল কার্টিলেজ রিজিয়নে অথবা ট্রান্সপাইলোটিক রিজিয়নে, ঠিক আছে। ট্রান্সপাইলোটিক রিজন থেকে তোমাদের এতটুকু বললে এনাফ। আচ্ছা, এরপরে আমরা নেক্সট টপিকে, আশা করি এখান থেকে কোনো সমস্যা নেই।